নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। শ্রাবণ মাস পড়ে গেছে, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই শ্রাবণ মাসটাকে আমরা হিন্দু ধর্মে খুব মেনে থাকি বা মানি। সবাই শিবের মাথায় জল ঢালি নিজের নিজের মনস্কামনা পূর্ণের জন্য বা পাপ হরণের জন্য। তো আজকে সেই শিব মন্ত্রে, সেই শক্তিশালী শিব, যে তন্ত্রের শ্রেষ্ঠ বা যে তন্ত্রের সৃষ্টিকর্তা, সেই তন্ত্রের সৃষ্টিকর্তা শিব মন্ত্রে আজকে আমি তোমাদেরকে একটি বশীকরণ ক্রিয়া দেবো। যে ক্রিয়াটা তোমরা প্রেমিক প্রেমিকাকে করতে পারো, স্বামী স্ত্রীকে করতে পারো, বা তুমি কাউকে ভালোবাসো, সে জানে তুমি কাউকে ভালোবাসো কিন্তু সে কিছুতেই তোমার ডাকে সাড়া দিচ্ছে না, তোমার ভালোবাসায় অ্যান্সার দিচ্ছে না বা তোমার কাছে ধরা দিচ্ছে না। বলতে পারো একতরফা ভালোবাসা, কিন্তু সে তোমায় চেনে, সে তোমায় জানে, এটাও জানে সে তুমি তাকে ভালোবাসো বা তুমি তাকে পছন্দ করছো, কিন্তু সে কোনো কারণে তোমার দিকে তাকাচ্ছে না ঘুরে বা তোমার প্রেমের ধরা দিচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু আজকের এই ক্রিয়াটি খুব কার্যকরী হবে। বা যাদের সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুতেই বনিবন্যা হচ্ছে না, কিছুতেই দুজনের মধ্যে মনের মিল হচ্ছে না, সংসারটা ভেসে যাচ্ছে, দুজনের হয়তো ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু খুব কার্যকারী হবে এই ক্রিয়াটি আজকে। অর্থাৎ কি করতে হবে আজকে, এই ক্রিয়াটি কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। অর্থাৎ A to Z, প্রেমের ক্ষেত্রে বলো, ভালোবাসার ক্ষেত্রে বলো, সাংসারিক ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রেই কিন্তু দুর্ধর্ষ রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই ক্রিয়াটির মধ্যে। জাস্ট একটি ছোট ক্রিয়া প্রতিদিন করতে হবে এবং জাস্ট 5 মিনিটের একটি ক্রিয়া। কিচ্ছু নেই ক্রিয়াটির মধ্যে। অবশ্যই বলবো কীভাবে ক্রিয়াটি করব, কারণ প্রথমেই বললাম তন্ত্রের সৃষ্টিকর্তা বা তন্ত্রের আদি শক্তি সেই শিব শক্তি মন্ত্রেই আজকে কিন্তু আমি তোমাদেরকে এই ক্রিয়াটি দিতে চলেছি। শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে থেকে তোমরা শুরু করে দাও ক্রিয়াটি। দেখো হাতে নাতে কি সুন্দর তোমরা ফল পেয়ে যাবে। হয়তো শ্রাবণ মাস শেষ হবে না, তার আগেই তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে ফেরত পেয়ে যাবে। একটা জিনিস জানবে, না চাইতেই যদি আমরা কিছু পেয়ে যাই, না চাইতেই যদি আমরা কিছু পেয়ে যাই না, সেই জিনিসটাকে আমরা কি করি, কদর দিই না, অর্থাৎ প্রায়োরিটি দিই না, মূল্য দিই না। কিন্তু যদি আমরা কোনো জিনিসকে মাথার ঘাম পায়ে ফেলে পাই, তাহলে সেই জিনিসটার কদর কিন্তু আমরা অনেক বেশি দিই। সেটা হতে পারে কোনো দামি জিনিস বা কম দামি জিনিস, সেটা হতে পারে কোনো মানুষও। যদি কাউকে না চাইতে পেয়ে গেলাম, তার সমস্ত সব কিছু, মান সম্মান, তার আভিজাত্য বা তার পার্সোনালিটি, সব কিছু যদি আমরা পেয়ে যাই, সে যদি আমাদেরকে বিলিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা কি করব, তাকে প্রায়োরিটি দেবো না। ঠিক তুমি বলো, আমি বলো, এখন প্রবলেমটা সৃষ্টি হচ্ছে কিন্তু এটাই। আমরা কি করছি, নিজেদেরকে খুব তাড়াতাড়ি বিলিয়ে দিচ্ছি আমাদের অপোজিট মানুষটির কাছে, অর্থাৎ আমাদের ভালোবাসার মানুষটির কাছে। তাকে এতটাই প্রায়োরিটি দিয়ে দিচ্ছি যে নিজের ইচ্ছা, নিজের শখ, নিজের স্বপ্ন তার হাতে তুলে দিচ্ছি। সে যেভাবে চলতে বলছে তার কথায় সেভাবে উঠছি বসছি। সে যদি বলে আজকে রাত্রির 1টা অবধি তোমায় জেগে থেকে ফোনে কথা বলতে হবে, তা আমায় সেটাই করতে হবে। সে যদি বলে এই বন্ধুটার সাথে মেশে যাবে না, তোমাকে সেটাই করতে হবে। সে যদি বলে পরিবারে এই লোকটির সাথে তুমি কেন এত বেশি মেলামেশা করছো, তোমাকে তার কথা অনুযায়ী মেলামেশাটা কম করে দিতে হবে। সে যদি বলে তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, তার কথায় আমরা সেটাই করছি। অর্থাৎ সে বলার আগেই কিন্তু আমরা করে ফেলছি, একবারও কিন্তু তার বিরোধী করছি না, অর্থাৎ তার বিপক্ষে যাচ্ছি না। তাহলে কি হচ্ছে, সে যেটা চাইছে সেটা তাকে আমরা সাথে সাথে দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, আমার প্রায়োরিটিটা তার কাছে কিন্তু কমে গেল, আমার গুরুত্বটা তার কাছে কমে গেল। তখন কি হয়ে যাচ্ছে, আমি একঘেয়েমি হয়ে যাচ্ছি। তখন কি হচ্ছে, আমার পার্সোনালিটি পুরো শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আস্তে আস্তে করে তার চোখে কিন্তু নেমে যাচ্ছি। কিন্তু যখন যখন সে চেয়ে চেয়ে 1000বার চাইলে একটা জিনিস আমার কাছ থেকে পাবে, তাহলে কিন্তু তখন আমার গুরুত্বটা থাকছে, গুরুত্বটা, ভ্যালুটা থাকছে। এক কথায়, এক ডাকে সবসময় সাড়া দেওয়াটা উচিত না। চাক না, যদি সেটা সত্যি দেবার হয় তাহলে সেটা 8বার 10বার চাক, ভেবে চিন্তে দিক। একবারেই সেই পুকুরে ঝাঁপ দিয়ে দেওয়ার মতন তো দিয়ে লাভ নেই। লাস্টে কি হচ্ছে, ভালোবাসাগুলো এই কারণেই মরে যাচ্ছে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। এতটাই আমরা দিয়ে দিচ্ছি, এতটাই মাথায় তুলে দিচ্ছি
যে আমাদের হাতে আর কিছু থাকছে না, লাস্টে আমাদের কি করছে, মাথা থেকে ধপ করে ফেলে দিচ্ছে। আর এত জোরেই ফেলছে, সেই আঘাত আর সহ্য করা যাচ্ছে না, সেই আঘাত সহ্য করা যাচ্ছে না, সেই আঘাত যেন কুড়ে 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 খাচ্ছে। তো অর্থাৎ প্রায়োরিটিটা দেবো, কিন্তু খুব কম বুঝে শুনে, যেখানে দেবার সেখানে দেবো, যেখানে দেবার নয় সেখানে দেবো না। নিজের সম্মান, নিজের ওয়েট নিজের কাছে যদি ধরে রাখতে পারো, পৃথিবী তোমার পায়ের তলায় থাকবে। আর যদি নিজেকে বিলিয়ে দাও, রাস্তার কুকুরের মতন তোমায় কিন্তু ঘুরতে হবে। কথাটা শুনতে খারাপ হলো, এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বললাম। আমার 12 বছর থেকে 14 বছর হতে চললো এই তন্ত্র লাইনের অভিজ্ঞতা, বা তোমাদের সাথে যে কন্ট্যাক্টস, তোমাদের যে কথাবার্তা বা তোমাদের মনের যে প্রশ্নগুলো, সেইখান থেকে কিন্তু আজকে আমি এই কথাটা বললাম। তোমরা এতটাই বিলিয়ে দিচ্ছ নিজেকে, কুকুরের মতন হয়ে যাচ্ছে। যাই হোক, যা হয়ে গেছো, আর হবার চেষ্টা করো না। এইবারে ভালোবাসার মানুষটি যেন তোমাকে সম্মান করে, তোমাকে প্রায়োরিটি দেয়, তুমি যেভাবে চাইছো তোমার ভালোবাসার মানুষটি যেন তোমার সাথে সেইভাবে থাকে। কারণ তার মতন তো তুমি থাকছো, তাহলে আমি তো আশা করতে পারি, আমি যদি কারোর মতন হতে পারি, তাহলে সেও আমার মতন হোক, মনের মতন হোক। তার জন্যই আজকের এই ক্রিয়া, মহাশক্তিশালী ক্রিয়াটি আমি বলবো অবশ্যই। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর একটা অনুরোধ করি তোমাদেরকে হাত জোর করে, সারা দিন তো আমি তোমাদের ফোন তুলছি, ফোনেতেও বলছি, সোশ্যাল মিডিয়াও আমি তোমাদেরকে ওপেন বলছি। তো তোমাদের তো ফোন তুলি, তোমরা তো ভালোভাবেই জানো যে কাজে ব্যস্ত থাকলে হয়তো তুলতে পারি না, বাট ঘুরিয়েও কল করি। সময় না পেলে তোমরাই ঘুরিয়ে কল করছো, কথা বলে নিচ্ছি। তা বলে কি রাত্রি 2-3টের সময় প্লিজ কলটা করো না। যদি আমি সারাদিন সারা রাত কথা বলি, তাহলে যাদের কাজগুলো আমি নিয়েছি বা করছি, ধরো তোমারই কাজ আমি করছি, তাহলে আমি কাজটা করবো কখন? যদি রাত 2-3টে, ভোর 4টের সময় ফোন করো। একটা নির্দিষ্ট টাইম, আমি তো বলিনি, কোনো টাইম বার্নিং বেঁধে দিইনি যে আমাকে এই টাইম থেকে এই টাইমের মধ্যে কল করতে হবে। আমি তো 24 ঘন্টাই অ্যাভেলেবেল বলেছি, কিন্তু রাত্রিটুকু 24 ঘন্টায় অ্যাভেলেবেল মানে এটা নয় রাতটুকু আমায় রেহাই দেবে না। রাতটুকু রেহাই দাও, খুব ইমার্জেন্সি থাকলে ফোন করো রাতে, কোনো অসুবিধা নেই। কারণ আমি জানি তোমরা যখন ফোনটা করছো বা করো, কেন করো, কতটা কষ্ট হয় বা কতটা যন্ত্রণায় তোমরা আমাকে ফোনটা করো, সেটা বুঝতে পারি। কিন্তু যদি খুব এমার্জেন্সি থাকে তাহলেই রাত্রিরে করো, নাহলে রাতে কেউ কিন্তু কলটা করো না। নতুন বন্ধুদের জন্য বললাম, কারণ পুরোনো বন্ধুদেরকে বলা হয়ে গেছে অলরেডি, তারা যখন ফোনে কথা বলে তাদের সাথে আমি বলে দিই। যাই হোক, সরাসরি ক্রিয়ায় চলে আসি। একটা ছোট লাল কাপড় নেবে, একটা ছোট লাল কাপড়, প্রয়োজনে চেলি কাপড় নিতে পারো, লাল কালারের চেলি কাপড় নিতে হবে। আর একটা ছোট সাদা কাগজের টুকরো নেবে, ছোট সাদা কাগজের টুকরো নেবে। আর একটা লাল কালি পেন নেবে, একটা লাল কালি পেন, একটা লাল চেলি কাপড় বা লাল কাপড়ের টুকরো, আর ছোট সাদা কাগজ। আজকে থেকে ক্রিয়াটি শুরু করতে পারো। কি করতে হবে? প্রথম দিন অর্থাৎ আজকে থেকে যদি আমি ক্রিয়াটি শুরু করি, তাহলে ওই সাদা কাগজের ওপর আমার যে ভালোবাসার মানুষ, সেটা প্রেমিক হোক, প্রেমিকা হোক, স্ত্রী হোক, স্বামী হোক, যেই হোক, তার নামটা লিখে দেবো। তার নামটা পদবী সমেতে লিখবো, লিখে কাগজটা মুড়িয়ে লাল কাপড়ে রেখে গেঁট বেঁধে দেবো। অর্থাৎ একটা পুটলি মতন তৈরি করে নেবো, লাল কাপড়ে রেখে একটা পুটলি মতন তৈরি করে নেবো। এইবারে কাজ হচ্ছে, প্রতিদিন এই পুটলিটা নিয়ে সকালবেলায়, ভোর 4টে থেকে সকাল 10টার মধ্যে, প্রতিদিন এই পুটলিটা নিয়ে বা সামনে রেখেও করতে পারো, ডান হাতে ধরে রেখে করতে পারো, পূর্ব দিকে মুখ করে বসবে। বসে যে মন্ত্রটা আমি বলছি, স্ক্রিনেও লিখে দিচ্ছি, সেই মন্ত্রটা 108 বার করে পাঠ করবে টানা 31 দিন। পৃথিবীর যে প্রান্তে থাকুক, যদি 1000 ফুট মাটির তলাতেও থাকে, মাটির তলা থেকে উঠে তোমার ডাকে সাড়া দেবে। এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এতটাই শক্তিশালী এই মন্ত্র। যদি সাংসারিক জীবনেও প্রবলেম হয়ে থাকে, স্বামী স্ত্রীর কথা শুনছে না, স্ত্রী স্বামীর কথা শুনছে না, সম্পর্কটা তোমাদের ভালো ছিল কিন্তু ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রেও করতে পারো, খুব সুন্দর দুর্ধর্ষ রেজাল্ট দেবে। আর যাদের প্রেম ব্রেকআপ হয়ে গেছে, বা যারা এখনো প্রেমটাকে পাওনি, ভালোবাসার মানুষকে পাওনি, তাদের জন্য বলবো 31 দিনই কিন্তু করে যেতে হবে। সবার ক্ষেত্রে 31 দিন করে যেতে হবে। তারা যদি পেয়েও যাও 2-10 দিনের মধ্যে, কিন্তু 31 দিন কমপ্লিট করবে, তাহলে কিন্তু জিনিসটা টেকসই হবে এবং একটা সারা জীবনের জন্য টিকে যাবে। বোঝাতে পারলাম? আমি মন্ত্রটা বলছি, স্ক্রিনে লিখে দিচ্ছি, ঠিক যেভাবে বলছি সেভাবে উচ্চারণ করবে। প্রয়োজনে কিন্তু স্ক্রিনশট তুলে নাও। আর না জেনে না বুঝে করবে না। আর অনৈতিকভাবে, অবৈধভাবে কারোর ওপর প্রয়োগ করে নিজের আকাঙ্ক্ষা মেটাবে না। নিজের আকাঙ্ক্ষার জন্য কারোর কিন্তু জীবনে ক্ষতি করো না, তাহলে কিন্তু নিজের ক্ষতি অনিবার্য। অর্থাৎ যদি সত্যি তোমার ভালোবাসার মানুষকে প্রয়োজন হয় বা ভালোবাসার মানুষকে ফিরে পেতে হয়, তাহলেই কিন্তু এই ক্রিয়াটি করো।
বলছি মন্ত্রটা ভালো করে শোনো। ওং নমঃ শিবায় আং হিং সং সং কং মং ফট। ওং নমঃ শিবায় আং হিং সং সং কং মং ফট। ঠিক যেভাবে বললাম, দেখো আমি স্ক্রিনে এখনো লেখা আছে, স্ক্রিনশট তুলে নাও। এই মন্ত্রটা ডেলি 108 বার করে পাঠ করতে হবে, পুডলিটা সামনে রেখে বা ডান হাতে মুঠো করে ধরে করে যাও। খুব দ্রুত থেকে দ্রুত রেজাল্ট পাবে এবং লাইফ টাইমের জন্য একদম ফিক্সড রেজাল্ট। কারোর বাবার ক্ষমতা নেই এই তন্ত্রক্রিয়াটা কেটে দেবে। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। ভালোবাসার মানুষকে ভালো রাখো, নিজে ভালো থাকো, কষ্ট কম পাও, একটু বুঝে চলো। জয় মা তারা, জয় গুরু বাবা।